যে বাড়ি বছরের পর বছর কেটেছে সব আজকে আমি এই বাড়ির বিটার বন্ধক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিস। বিক্রি করে দিলেন। হাতে এলো 5 লক্ষ টাকা। সেই টাকা স্ত্রীর হাতে তুলে দিয়ে বললেন, শুধু এইটুকু, তোমার কাবিন শোধ হলো, এবার তুমি মুক্ত, আমিও। আর সেদিনই স্ত্রীকে বাড়ি থেকে এখনকার আমি বুঝাই বলবো বের করে দিলেন। যে টাকার জন্য এত জেদ, এত চাপ, সেই টাকাই এখন একমাত্র সম্বল। স্ত্রী রওনা দিলেন বাবার বাড়ির দিকে। পথ দীর্ঘ, নির্জন, মাঝপথে ডাকাতের কবলে পড়লেন তিনি। চোখের পলকে হারালেন 5 লক্ষ টাকা, যার জন্য একটা সংসার ভেঙে গিয়েছিল তা মুহূর্তে হাতছাড়া হয়ে গেল। শূন্য হাতে নিঃস্ব হয়ে যখন বাবার বাড়ি পৌঁছালেন, তখন বাবা মা কেউ বেছে নেই। ভাই আর ভাবি ছিলেন ঘরে। প্রথমে বোনকে দেখে আনন্দে এগিয়ে এলেন তারা, কিন্তু যখন জানলেন বোনের হাতে কিছু নেই, কাবিনের টাকাও হারিয়ে গেছে পথে, সেই আনন্দে মুহূর্তে বদলে গেল বিরক্তিতে। ধীরে ধীরে সেই বিরক্তি রূপ নিল অবহেলায়। আর একদিন তারাও তাকে ঘর থেকে বের করে দিলেন। এবার সত্যিই তিনি একা, না বাপের বাড়ি, না স্বামীর ঘর। যেখানে আশ্রয় খুঁজতে যান, সেখানেই নানা মানুষের নানা ছলে তাকে ব্যবহার করতে চায়। সমাজ যেন তার কষ্টকে দুর্বলতা ভেবে সুযোগ খোঁজে। এমন একটা দিন কাটে যেন প্রতিটা দিনই তাকে আরেকটু ভাঙতে থাকে। শেষ ভরসা নিয়ে তিনি আবার ফিরে যান স্বামীর বাড়িতে। হয়তো মনে মনে ভেবেছিলেন সেখানেই কিছুটা আশ্রয় মিলবে, কিন্তু গিয়ে দেখলেন বাড়ি ফাঁকা। স্বামী, শাশুড়ি, ননদ সবাই কোথায় চলে গেছেন কেউ জানে না। যে ঘরে একদিন তার সংসার ছিল, সে ঘরে এখন শুধু নীরবতা। আর কোনো পথ খোলা রইল না। যে মেয়ে একদিন কাবিনের টাকার জন্য জেদ করেছিলেন, আজ সেই মেয়ে রাস্তার হাত পাততে বাধ্য হলেন। ভিক্ষার থালা হাতে পথে পথে ঘোরেন তিনি। আর প্রতিটা মুহূর্তে মনে পড়ে কিভাবে একটা টাকার জেদ তার গোটা জীবনকে গ্রাস করে ফেলল। দিনের পর দিন এত কষ্ট বইতে বইতে একসময় তার মন আর ঠিক থাকলো না। বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে গেল। শেষ পর্যন্ত এক বিকারগ্রস্ত বিধ্বস্ত অবস্থায় রাস্তার ধারে তার জীবন অবসান হলো। গ্রামের মানুষ আজও এই গল্প বলে। কেউ বলে এটা কাবিনের টাকার প্রতিশোধ, কেউ বলে এটা জেদ আর অহংকারের পরিণতি, কেউ আসল সত্যি বোধ হয় এইখানে। সম্পর্কের ভিতর যখন ভালোবাসার জায়গা নিয়ে নেয় হিসেব, আর হিসেবের জায়গা নিয়ে নেয় জেদ, তখন কোনো টাকাই আর কাউকে বাঁচাতে পারে না। বন্ধুরা, জানি না গল্পটা আপনাদের কেমন লেগেছে। এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন, আর অপেক্ষা করুন আগামী গল্পের জন্য।